হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেবজির চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে ষষ্ঠ অধ্যায়টি আছে, যে ভারতের বিদেশ নীতি, এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব ভারত পাকিস্তান সম্পর্ক সম্পর্কে। ঠিক আছে, একবিংশ শতাব্দীতে ভারত এবং পাকিস্তানের মধ্যে কী সম্পর্ক তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখো, তোমাদের এই অধ্যায় থেকে ভারতের বিদেশ নীতি থেকে কিন্তু টোটাল 60টি এমসিকিউ আসবে। ঠিক আছে, পরীক্ষায়। তাহলে এই অধ্যায়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 60টি এমসিকিউ এই অধ্যায় থেকেই থাকছে। তাহলে প্রথমে দেখো যে ভারত আর পাকিস্তানের, তোমরা যদি ভারতের ম্যাপটা দেখো, ঠিক আছে, ভারতের পশ্চিম দিকে রয়েছে হচ্ছে পাকিস্তান। ঠিক আছে, এখানে রয়েছে পাকিস্তান। তাহলে এই যে পাকিস্তান, এই পাকিস্তানে কিসের উদ্ভব হয়? সন্ত্রাসবাদীদের। ধরা হয় এখান থেকে সমস্ত সন্ত্রাসবাদ, ঠিক আছে, ক্রস বর্ডার টেরোরিজম যত হয় এই পাকিস্তান থেকেই হয়। পাকিস্তান থেকে আর কি পাকিস্তানের যে সরকার এই সন্ত্রাসবাদীদের সহায়তা করে। এর জন্য যে ভারতে হামলা করো, ঠিক আছে, সন্ত্রাসবাদীদের আর্থিক দিকে সাহায্য করে। তাহলে এটা কিন্তু ঠিক না, তাই না? তাহলে এই যে ক্রস বর্ডার টেরোরিজম ঘটে, এখানে কিন্তু পাকিস্তানেরও দায় আছে। যেমন কিছুদিন আগে পেহেলগাম অ্যাটাক হলো। পেহেলগামে যে ধর্ম জিজ্ঞাসা করে করে মানুষকে হত্যা করা হলো, সেখানে কিন্তু সন্ত্রাসবাদীরা ছিল, যার ফলে অপারেশন সিন্দুর করা হয় পাকিস্তানের বিরুদ্ধে, সেটা তোমরা শুনেছ। তাহলে পাকিস্তান কিন্তু একটা ধর্মের ভিত্তিতেই প্রথমে ভাগ হয়, আর ভারত হয়েছে একটা ধর্ম নিরপেক্ষ একটা রাষ্ট্র। ভারতে সব ধর্মের মানুষ বসবাস করছে, আর এখানে এটা আর কি, এখানেও অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে, কিন্তু এটা একটা ইসলামিক স্টেট। ধর্মের ভিত্তিতেই মূলত এটা গঠিত হয় পাকিস্তান। তাহলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কিন্তু সেই শুরু থেকেই খারাপ। ঠিক আছে, সেই যে 1947 সালে স্বাধীন হয়, 1947 সালে স্বাধীন হওয়ার পরেই এখানে যে কাশ্মীর ছিল, ঠিক আছে, কাশ্মীর, জম্মু কাশ্মীর আছে, এখানে কিন্তু পাকিস্তানি যে মদতপুষ্ট হানাদার বাহিনীরা, তারা কিন্তু এখানে আক্রমণ চালায়। আমি আলোচনা করেছিলাম দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণ, সেই ক্লাসে আলোচনা করেছিলাম যে জম্মু কাশ্মীর ছিল আগে একটা দেশীয় রাজ্য, এখানে রাজা শাসন করত। আর এই যে জম্মু কাশ্মীরের রাজা তখন কে ছিল? হরি সিং ছিল। ঠিক আছে, এখানে রাজা হরি সিং ছিল। সেই যখন পাকিস্তানের হানাদার বাহিনী, ঠিক আছে, পাকিস্তানের মদতপুষ্ট হানাদার বাহিনীরা এখানের মধ্যে আক্রমণ চালায়, তখন হরি সিং ছুটে আসে ভারতের কাছে সাহায্যের জন্য, যে সামরিক সাহায্যের জন্য। তাহলে সেই সময় তারপরে 26শে অক্টোবর, ঠিক আছে, তোমরা হয়তো আমি আগেও পড়েছিলাম, মনে আছে কিনা, 26শে অক্টোবর 1947 সালে কিন্তু এই যে রাজা যে হরি সিং ছিল জম্মু কাশ্মীরে, তিনি ভারতের যে ভারত অন্তর্ভুক্তি দলিলে সাইন করে, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনে সাইন করে 26শে অক্টোবর 1947 সালে। আর তার মধ্য দিয়ে এই জম্মু কাশ্মীর ভারতের অংশ হয়ে যায়। কিন্তু যেতটুকু অংশ পাকিস্তানের হানাদার বাহিনীরা কবজা করে ফেলেছিল, অকুপাই করে রেখেছিল, অতটুক জায়গা এখনও পাকিস্তানের কাছেই আসে। যতটুক জায়গা পাকিস্তান কবজা করে ফেলেছিল, যেহেতু পরে সেটা ইউনাইটেড নেশন, সম্মিলিত জাতিপুঞ্জে সেটা নিয়ে যাওয়া হয়, তার জন্য এখানের মধ্যে সিজ ফায়ার হওয়ার ফলে যতটুক জায়গা পাকিস্তান কবজা করে ফেলেছে আর কি, সেটা এখনও পাকিস্তানের কাছে আছে, যেটার নাম হচ্ছে পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর বলা হয় যেটা বর্তমানে, আর ভারতের কাছে বাকি অংশটা আছে। তাহলে এই যে ভারত আর পাকিস্তানের মধ্যে প্রথম যেই যুদ্ধ হয় সেটা হচ্ছে এই 1947 সালে। ঠিক আছে, 1947 থেকে 48 সাল ধরা যায়। তাহলে 1947 সালে কাশ্মীরকে নিয়ে প্রথম যুদ্ধ হয় ভারত আর পাকিস্তানের মধ্যে। তাহলে সম্পর্ক প্রথম থেকেই কিন্তু খুব খারাপ। তারপরে আরেকটা যে যুদ্ধ হয় সেটা হচ্ছে দ্বিতীয়, হচ্ছে 1965। ঠিক আছে, 1965-এ আবার যুদ্ধ হয়। এই সময় কি হয় যে পাকিস্তান কি করে, যে এই যে গুজরাট, এই জায়গাটা গুজরাট রাজ্য আছে, গুজরাটের যে কচ্ছের রণ আছে, এই জায়গা দিয়ে আক্রমণ চালায়। ঠিক আছে, পাকিস্তান এখানে আছে, পাকিস্তান এই জায়গা কচ্ছের রণ যেখানে আছে, পশ্চিম দিক দিয়ে, ভারতের পশ্চিম দিক দিয়ে এখানটা আক্রমণ চালায়। তাহলে তখন 1965 সালে যে আক্রমণ করে পাকিস্তান ভারতে, পাকিস্তান ভেবে যায় যে না, ভারত কিচ্ছু করতে পারবে না। আর তখন পাকিস্তানকে সাহায্য করছিল আমেরিকা যুক্তরাষ্ট্র,
অনেক অস্ত্রের সাহায্যে, ঠিক আছে, পাকিস্তানকে সাহায্য করছিল ইউএসএ, আমেরিকা। আর তার পাশাপাশি চীনও এই পাকিস্তানের পাশে ছিল। তাহলে তখন পাকিস্তানের একটা ওভার কনফিডেন্স ছিল যে ইউএসএ, আমেরিকা আমার পাশে আছে, আমেরিকা অস্ত্র দিচ্ছে, অস্ত্র দিয়ে সাহায্য করছে, চীনও আমার পাশে আছে, তাহলে এখন ভারত কি করবে একা, তাই না? কিন্তু যখন এখানের মধ্যে পাকিস্তান আক্রমণ চালায়, কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানের এখানে হার হয়, ঠিক আছে। 1965-এর যে ভারত পাকিস্তান যুদ্ধ হয় সেখানে কিন্তু ভারতেরই জিত হয়, ঠিক আছে। আর তারপরে একটা শান্তি চুক্তি হয়, সেটা হচ্ছে তাশখন্দ ঘোষণা। তাশখন্দ ঘোষণা হয়, এটা হয় হচ্ছে 1966 সালে, ঠিক আছে। 1965 সালে যুদ্ধ হয়, তারপরে যুদ্ধ শান্তির জন্য তাশখন্দ ঘোষণা আর কি, তাশখন্দ ডিক্লারেশন স্বাক্ষরিত হয়। সেটা কোথায় হয়? উজবেকিস্তানে, ঠিক আছে। তখন যে ইউএসএসআর ছিল, ঠিক আছে, তখন সেই ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় তখনকার যে তাশখন্দ নামে যে জায়গা ছিল সেখানের মধ্যে এটা চুক্তিটা স্বাক্ষরিত হয়, ঘোষণাটা স্বাক্ষরিত হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে। তারপরে যে হয় আরেকটা যুদ্ধ হয়, সেটা হচ্ছে 1971 সালে। 1971 সালে আবার যুদ্ধ হয়। সেটা কখন? যখন বাংলাদেশ, দেখো এই জায়গার মধ্যে আছে বর্তমানে বাংলাদেশ, ঠিক আছে, এই জায়গার মধ্যে কি আছে? এই জায়গার মধ্যে টোটাল বাংলাদেশ আছে, ঠিক আছে, বর্তমানে বাংলাদেশ নামে একটা দেশ আছে। তাহলে এই বাংলাদেশ আগে কিন্তু নাম ছিল কি, যে পূর্ব পাকিস্তান। ভারত যখন ভাগ হয় তখন ভারত ভাগের সময় 1947 সালের 15 আগস্ট, তখন কিন্তু এটা হয়ে যায় পশ্চিম পাকিস্তান আর এটা হয়ে যায় পূর্ব পাকিস্তান। ভারত ভাগের সময় স্যার যে সিরিল র্যাটক্লিফ ছিলেন, তিনি যে লাইন ড্র করে দেন ভারত আর পাকিস্তানের যে সীমানা করেন, তখন কিন্তু এখানের মধ্যে এটা পূর্ব পাকিস্তান ছিল, এটা পশ্চিম পাকিস্তান ছিল। আর এই যে পশ্চিম পাকিস্তান আর এই যে পূর্ব পাকিস্তান, এখানের মধ্যে কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠতা ছিল, মানে মুসলমানদের সংখ্যা বেশি ছিল, অধিক ছিল। তাহলে এখানের মধ্যে কি হয়, যে এই যে পূর্ব পাকিস্তান, এই পূর্ব পাকিস্তানের লোকদের অতটা সুযোগ সুবিধা ছিল না। তখন পশ্চিম পাকিস্তানের লোকেরাই বেশি সুযোগ সুবিধা ভোগ করত, ঠিক আছে। আর এদিকের লোকেদের ভাষা আর এদিকের লোকেদের ভাষা একটু আলাদা, এখানে বাংলা ভাষায় বেশি কথা বলতো, ঠিক আছে। এটা সবটা পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ, ঠিক আছে, পূর্ববঙ্গ বলা হতো আগে। তাহলে এই সবটা মিলে এখানে বঙ্গ প্রদেশ ছিল আগে, ঠিক আছে, যখন ব্রিটিশ শাসন ছিল। তাহলে এটা ভাগ করে দেওয়া হয়। এখানে বাংলাদেশ স্বাধীন হয় কবে? 1971 সালে। তাহলে এই এই যে পূর্ব পাকিস্তান, এই পূর্ব পাকিস্তানে কি হয়, শেষ পর্যন্ত এই পশ্চিম পাকিস্তানের সঙ্গে না থেকে আলাদা হয়ে বাংলাদেশ নামে আরেকটা রাষ্ট্র গঠন করে আর কি। আর তাতে কিন্তু ভারত সরাসরি সাহায্য করেছিল। ভারত যেহেতু এই পূর্ব পাকিস্তানের যে জাতীয় আন্দোলন, ঠিক আছে, অর্থাৎ বাংলাদেশ যে গঠিত হয়, তাহলে বাংলাদেশের যে জাতীয় মুক্তি আন্দোলন, ঠিক আছে, তার জন্য যে ভারত সহায়তা করেছিল, তার জন্য কিন্তু পাকিস্তানের সঙ্গে ভারতেরও যুদ্ধ লেগে গিয়েছিল। তাহলে ভারত আর এই পূর্ব পাকিস্তান মিলে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তারপরেই কিন্তু বাংলাদেশ নামে রাষ্ট্রটি গঠিত হয় 1971 সালে। তাহলে এই যুদ্ধের পরে আরেকটা চুক্তি স্বাক্ষরিত হয়, সেটা হচ্ছে সিমলা চুক্তি, ঠিক আছে, সিমলা চুক্তি। এটাও আগের ক্লাসে আলোচনা করেছিলাম, ঠিক আছে, প্রথম ক্লাসে। সিমলা চুক্তি এটা হয় হচ্ছে 1972-এ, ঠিক আছে। তাও আবার বলে দিচ্ছি, ভারত পাকিস্তান সম্পর্কের মধ্যে এটা আছে। তাহলে 1947 সালে তো ফার্স্ট যুদ্ধ হয়ে যায়। তাহলে কতবার যুদ্ধ হলো একবার গুনতে থাকো তোমরা। ফার্স্ট যুদ্ধ পাকিস্তান কাশ্মীরে হানাদার বাহিনী পাঠায়, হরি সিং ছুটে আসে ভারত সরকারের কাছে সাহায্যের জন্য। তারপরে ভারত সরকার সামরিক বাহিনী পাঠায়, তারপরে যতটুকু জায়গা কবজা করে তো পাকিস্তানের কাছে থেকে যায়, ঠিক আছে। যেহেতু এই কথাটা চলে গিয়েছিল, এই প্রস্তাব নিয়ে চলে গিয়েছিল ইউনাইটেড নেশনে, সেখানে সিজফায়ার হয়ে যায়। পাকিস্তানের কাছে যতটুকু আছে সেটা হচ্ছে পিওকে, অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীর, আর বাকিটা ভারতের কাছে আছে। আর যে লাইনটা আছে, রেখাটা আছে, সেটাকে বলা হয় এলওসি, লাইন অফ কন্ট্রোল, ঠিক আছে। তাহলে 2 নম্বর যুদ্ধ হয় 1965 সালে, আর 3 নম্বর হয় হচ্ছে 1971 সালে। এরপরে, ঠিক আছে, 4 নম্বর যুদ্ধ হয় হচ্ছে 1999 সালে। সেটা কোনটা? সেটা হচ্ছে কার্গিল যুদ্ধ।
কার্গিল যুদ্ধ। ঠিক আছে, কার্গিলে আবার পাকিস্তান হামলা করে দেয়। তাহলে পাকিস্তানের স্বভাব খুব খারাপ। তাহলে এই যে চারবার পাকিস্তানের সঙ্গে ভারতের যে যুদ্ধ হলো, তাহলে পাকিস্তানের সঙ্গে কিন্তু সেই শুরু থেকেই সম্পর্ক ভারতের খুব খারাপ। আর বর্তমানে 2025-এও পেহেলগামে অ্যাটাক করে দিল। তাহলে সন্ত্রাসবাদ, 1 নম্বর তো সন্ত্রাসবাদ, 2 নম্বর এই যে হামলা আক্রমণ, ওভার কনফিডেন্স যে ভারতকে হারিয়ে দেবে, আর একবারও হারাতে পারলো না, সেটাই। তাহলে এই যে 1999 সালে কার্গিল যুদ্ধ হয়, এতেও কিন্তু ভারত জিতে। 1971 সালেও জিতে যায় আর বাংলাদেশ স্বাধীন হয়ে যায়। 1965 সালেও ভারত জিতে যায়, পাকিস্তান হেরে যায়। 1947 সালে সেটা সিজফায়ার হয়ে যায়। আর যদি সিজফায়ার এই কথাটা না যেত তাহলে তো ভারতই জিততো। ঠিক আছে, আচ্ছা সেটা যাচ্ছি না। তাহলে এই যে 1999 সাল, তার আগেই অটল বিহারী বাজপেয়ী কিন্তু পাকিস্তানে গিয়েছিল। আর সেখানে কিন্তু একটা ঘোষণা হয়, সেটা হচ্ছে লাহোর ঘোষণা। ঠিক আছে, মনে রাখবে, লাহোর ঘোষণা। তাহলে লাহোর ডিক্লারেশন বা লাহোর ঘোষণা, এটা স্বাক্ষরিত হয়। ঠিক আছে, কত সালে? 1999 সালেই। মনে রাখবে, এই 1999 সালেই কিন্তু লাহোর ঘোষণা স্বাক্ষরিত হয়। আর এই লাহোর ঘোষণা 1999 সালের আর কি ফেব্রুয়ারি মাসের দিকে স্বাক্ষরিত হয়। কিন্তু তার কয়েক মাস পরেই মে মাসে এই কার্গিল যুদ্ধ শুরু হয়ে যায়। পাকিস্তানে গিয়ে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষর করা হয়। যে নওয়াজ শরীফ ছিল পাকিস্তানের লিডার, নওয়াজ শরীফ এবং ভারতের যে প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী, তাদের দুজনের মধ্যে এটা স্বাক্ষরিত হয়ে যায়। তাহলে এটা ফেব্রুয়ারি মাসের দিকে হয়। তারপরেই এপ্রিল মে, কয়েক মাস পরেই এই কার্গিলে পাকিস্তান যুদ্ধ শুরু করে দেয়। তাহলে এই ঘোষণার ডিক্লারেশন কোনো আর মূল্য থাকলো না, কোনো দেশেই আর এটার উপর আর চর্চা করেনি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে, কারণ বিগত বছরেও 2024 সালে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা এটা এসেছিল। ঠিক আছে, ইম্পর্টেন্ট, মনে রাখবে। লাহোর ঘোষণা স্বাক্ষরিত হয় কত সালে? 1999 সালে। কোন কোন দেশের মধ্যে? ভারত পাকিস্তানের মধ্যে। কোন কোন লিডারের মধ্যে হয়েছিল? নওয়াজ শরীফ আর ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মধ্যে। তাহলে এই কয়েকটা জিনিস তোমরা মনে রাখবে। ঠিক আছে, এছাড়াও যে 26/11 যে হামলাটা হয়, ঠিক আছে, 26/11 যে মুম্বাইয়ে হামলাটা হয়, মুম্বাই হামলা, ঠিক আছে, পাকিস্তানের যে সন্ত্রাসবাদী তারাই কিন্তু এই মুম্বাইয়ে হামলা করে। আর তার ফলে কিন্তু অনেক মানুষ মারা যায়। ঠিক আছে, মুম্বাইয়ের যে তাজ হোটেল আছে সেখানের মধ্যে আক্রমণ চালায়। ঠিক আছে, গুলি করে একদম মানুষদের মেরে ফেলে, অনেক মানুষ মারা যায়। তাহলে এই যে 26/11 যে মুম্বাই হামলা 2008-এ হয়েছিল এটা। ঠিক আছে, 2008-এ হয়েছিল। এছাড়াও যে উড়িতে যে আক্রমণ হয়, উড়িতে আক্রমণ, LOC থেকে কয়েক কিলোমিটার দূরেই এই উড়ি ছিল, সেখানের মধ্যে আক্রমণ করে পাকিস্তানের সন্ত্রাসবাদ আক্রমণ 2016 সালে। ঠিক আছে, তাছাড়াও 2019 সালে যে পুলওয়ামা অ্যাটাক হয়, সেখানে কিন্তু অনেক CRPF মারা যায়। পুলওয়ামা অ্যাটাক, পুলওয়ামা আক্রমণ। ঠিক আছে, তাহলে এই যে 2019 সালে এখানেও কিন্তু পুলওয়ামাতে, ঠিক আছে, পুলওয়ামাতে CRPF এর জওয়ানরা যাচ্ছিল, পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসবাদ এখানের মধ্যে একটা গাড়িতে আসে, সেখানে RDX ছিল, ব্লাস্ট হয়, আর সঙ্গে সঙ্গে 40-এর বেশি CRPF জওয়ান একদম সেখানেই মারা যায়। তাহলে এই যে পাকিস্তানের মদতপুষ্ট যে সন্ত্রাসবাদ, ক্রস বর্ডার টেরোরিজম, এটা কিন্তু ভারতের সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক এটাকে খুব খারাপ করে দিয়েছে। মানে এতটা অবিশ্বাস দুটি দেশের মধ্যে জন্মেছে যে এক দেশ অপর দেশকে বিশ্বাস করতে পারবেই না, এমন অবস্থা। কার জন্য? এই পাকিস্তানের জন্য। পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বর্তমানে কিন্তু চলছে না। ঠিক আছে, কোনো বাণিজ্য এখন নেই বর্তমানে বলতে গেলে। আর তাছাড়া তখন আমাদের ভারত 2019 সালে কি করে? 2019 সালে কি করে, যে এই যে জম্মু কাশ্মীর একটা স্টেট ছিল, আগে রাজ্য ছিল, আর যার একটা বিশেষ মর্যাদা ছিল,
সেটাকে কিন্তু বাতিল করে দেয় 2019 সালে আর কি। 370 যে আর্টিকেল ছিল, ধারা 370 নং যে ধারা ছিল, সেটাকে বাতিল করা হয়। ঠিক আছে, তাহলে এই ধারা বাতিল করার মাধ্যমে জম্মু কাশ্মীরের যে স্পেশাল যে একটা প্রভিশন ছিল সেটাকে বাতিল করা হয়, আর তার দ্বারা জম্মু কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়, একটা হয় জম্মু কাশ্মীর, একটা হয় লাদাখ। তাহলে এছাড়া যে এখন বর্তমানে আরেকটা হামলা হলো সেটা হচ্ছে পেহেলগাম অ্যাটাক, তাই তো? তাহলে এগুলি আমি মুছে দিচ্ছি, হ্যাঁ এগুলি মুছে দিচ্ছি। তাহলে বর্তমানে যে অ্যাটাকটা হলো পেহেলগামে, যে সে হিন্দু না মুসলমান তাকে জিজ্ঞাসা করে করে, ঠিক আছে, হিন্দু হলে মেরে দিল। তাহলে এই যে সন্ত্রাসবাদীর যে কার্যকলাপ, এটা কিন্তু ভারত আর পাকিস্তানের মধ্যে যে একটা অবিশ্বাস সেটাকে আরও বাড়িয়ে দেয়। তারপরে যে অপারেশন সিন্দুর করা হলো সেটা তো তোমরা দেখতেই পেলে, পাকিস্তানের ভিতরে গিয়ে ঢুকে মারা হয়েছে পাকিস্তানি সেই সন্ত্রাসবাদী যারা ছিল সন্ত্রাসবাদকে। তাহলে এই যে এখানের মধ্যে এখন ভারত সরকার কি করেছে, যে যে ইন্দাস ওয়াটার ট্রিটি ছিল সেটাকে সাসপেন্ড করে দিয়েছে। ভারত আর পাকিস্তানের মধ্যে না একটা ট্রিটি আছে, অর্থাৎ একটা চুক্তি আছে, সেটা কি, যে সিন্ধু জল চুক্তি। তাহলে এই সিন্ধু জল চুক্তিটা কি একটু বলে নিই, কারণ ভারত আর পাকিস্তানের মধ্যে সম্পর্কের মধ্যে এটা আসতে পারে, যেহেতু এটা চর্চায় আছে বর্তমানে যে ভারত সরকার পাকিস্তানের সঙ্গে যে 1960 সালে, ঠিক আছে, 1960 সালে যে এই ইন্দাস ওয়াটার ট্রিটি অর্থাৎ সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত করেছিল সেটা বর্তমানে সাসপেন্ড করে দিয়েছে। আর সেই সিন্ধু জল চুক্তিটা কি, যে এই সিন্ধু জল চুক্তি আর কি স্বাক্ষরিত হয় 1960 সালে, কার মধ্যস্থতায়? বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায়। বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত আর পাকিস্তানের মধ্যে কিন্তু এই সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়। দেখো এই যে এখানের মধ্যে সিন্ধু নদ আছে, ঠিক আছে, সিন্ধু নদী। তাহলে এই সিন্ধু নদের কিন্তু অববাহিকার মধ্যে আরও ছোট ছোট নদী আছে। তাহলে এই নদীগুলিকে টোটাল 6টা নদীর এখানে ভাগ করা হয়েছে, যে একটা হচ্ছে পূর্বের নদী, আরটা হচ্ছে পশ্চিমের নদী। তাহলে যে পূর্বের নদী আছে আর পশ্চিমের নদী আছে, এটা তোমরা বুঝলেই বুঝে যাবে যে এই সিন্ধু জল চুক্তিটা কি। তাহলে এই সিন্ধু জল চুক্তিতে বলা হয় যে পূর্বের যে নদী আছে, পূর্বের এখানে 3টি নদী আছে, সেই 3টি নদীর উপরে ভারতের অধিকার থাকবে, অর্থাৎ ভারত এই পূর্বের 3টি নদীর জল যে কোনোভাবে ব্যবহার করতে পারবে। আর যে পশ্চিমের 3টি নদী আছে, যেটা ভারতের উপর দিয়ে গিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে, ঠিক আছে, সেই 3টি নদীর উপরে ভারত কিন্তু সেই জল আটকাতে পারবে না, ঠিক আছে, ভারত সরাসরি সেই জলকে আটকে দিতে পারবে না, কারণ সেই জলটা পাকিস্তানে যায় এবং পাকিস্তানের জনসাধারণের কাছে সেই জলটা যাওয়া জরুরি, ঠিক আছে। তাহলে এইখানের মধ্যে সিন্ধু নদের যে অববাহিকা যে নদ নদী আছে, সেই নদ নদীর জল বন্টন নিয়ে এই কিন্তু চুক্তিটা করা হয়। তাহলে এখানের মধ্যে আমি এর জন্যই নাম হয় সিন্ধু জল চুক্তি, ঠিক আছে। তাহলে এখানে পূর্বের নদী আর পশ্চিমের নদী কোনগুলি? এখানে পূর্বের নদী হচ্ছে রবি, বিয়াস আর সতলজ, ঠিক আছে। এই রবি, বিয়াস আর সতলজ এই 3টি নদীর উপরে ভারতের কন্ট্রোল থাকবে, অর্থাৎ ভারত এই 3টি নদীর উপরে যে কোনো কিছু বাঁধ তৈরি করুক, এই নদীর জল আটকে দেখ, যা খুশি করুক, এখানে পাকিস্তান কিছু বলতে পারবে না। কিন্তু পশ্চিমের যে 3টি নদী আছে, এক নম্বর হচ্ছে সিন্ধু, ঝিলাম, চেনাব। তাহলে এই যে সিন্ধু, ঝিলাম আর চেনাব এই যে 3টি নদী আছে, এই 3টি নদীর ওপর কিন্তু ভারতের অধিকার নেই আর কি, এই 3টি নদীর জল পাকিস্তানে যাবে, ঠিক আছে। এখানের মধ্যে ভারত এটার উপরে কিন্তু আর কি জল আটকে রাখতে পারবে না। কিন্তু এই ট্রিটিতে আরেকটা কথা বলা হয় যে ভারত থেকেই কিন্তু ভারতের উপর দিয়ে গিয়েই কিন্তু এই নদীগুলি পাকিস্তানে যাচ্ছে। তো এই সিন্ধু, ঝিলাম আর চেনাব এই নদীগুলির মধ্যে 20% জল ব্যবহার করতে পারবে, যে কোনো বিদ্যুৎ উৎপাদনের জন্য, পরিবহনের জন্য, তাহলে সেটা ব্যবহার করতে পারবে, বা সেচের জন্য ভারত এই 3টি নদীর থেকে জল ব্যবহার করতে পারবে 20%, বেশি না। কিন্তু জল আটকে রাখতে পারবে না, ঠিক আছে, জলটা পাকিস্তানে যেতে যায়।
তাহলে এই যে সিন্ধু জল চুক্তি এটাই বলা হয় যে ভারত আর পাকিস্তানের মধ্যে সিন্ধু নদীর অববাহিকার যে নদ নদীগুলি আছে, 6টি নদী আছে, তার জল বন্টন কীভাবে হবে, কোন নদীর জলকে আর কি পাবে, তা বন্টিত হয় এই বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় 1960 সালে। তাহলে প্রশ্ন আসতে পারে যে সিন্ধু জল চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1960 সালে। সিন্ধু জল চুক্তি 1960 সালে স্বাক্ষরিত হয় কার মধ্যস্থতায়? বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায়। কার কার মধ্যে? ভারত আর পাকিস্তানের মধ্যে। পূর্বের যে নদ নদী আছে, ঠিক আছে, সেটা কার নিয়ন্ত্রণে আছে, বা এই নদীর জলগুলি কে ব্যবহার করতে পারবে? ভারত। আর পশ্চিমের নদ নদীগুলির ওপর কার অধিকার আছে? পাকিস্তানের। তাহলে এতটুকু পড়লে এর বাইরে আর কোনো কোশ্চেনই হয় না, ঠিক আছে। তাহলে এতটুকু তোমরা মনে রাখলে। আর এই ট্রিটিটাকে বর্তমানে সাসপেন্ড করেছে ভারত, যে না, আমরা এই নদীগুলির উপর আটকে দেবো জল, যা খুশি করতে পারবো। পেহেলগামে অ্যাটাক করা, বেরিয়ে যাবে মজা। সন্ত্রাসবাদকে আরও সাহায্য করা পাকিস্তান এবার টের পাবে, তাই না? তাহলে দেখো, তাহলে এই যে হয়ে গেল এটা সিন্ধু জল চুক্তি, ইন্ডাস ওয়াটার ট্রিটি। তাহলে ভারত আর পাকিস্তানের যে সম্পর্ক সেটা অবনতির দিকেই যাচ্ছে, ঠিক আছে, উন্নত আর হচ্ছে না। ভারত আর পাকিস্তানের মধ্যে সম্পর্ক সেটা যে একটা ভালো পর্যায়ে যাবে সেটা দেখা যাচ্ছে না বর্তমানে। আর কোন দিন ভালো হবে তারও কোনো গ্যারান্টি নেই। তাহলে এই ছিল ভারত আর পাকিস্তানের মধ্যে সম্পর্ক, রিলেশনস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। আর নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্ক, ঠিক আছে, রিলেশনস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো। আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।